আসসালামু আলাইকুম। আমি আজকে চাপিলা মাছ আমের ঝোল করব, কাঁচা আমের। তাই নিয়েছি এখানে চাপিলা মাছ, আর নিয়ে নিয়েছি এখানে আলু, আর হচ্ছে আম। এখানে বেশি কোনো মশলা দিব না, খুব অল্প মশলা দিয়ে এই চাপিলা মাছের ঝোলটা রান্না করব। কড়াইতে আগে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হয়ে গেছে। এখানে আমি আজকে চাপিলা মাছে কোনো আদা রসুন ব্যবহার করব না, শুধু এই শুকনো গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবে একটু পানি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আর এখন আমি একটু পানি দিয়ে দিব, বেশি নাড়াচাড়া করব না। ঢেকে রেখে দিব। মাছটা হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিলাম। এখন আমি আলুগুলো কষিয়ে নিব। দেখুন আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। চাপিলা মাছটা ঢেলে দিব। দিয়ে দিব আমগুলো। এই টকটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। টকটা এই টক টক খেতে মাছের তরকারিটা অনেক ভালো লাগে চাপিলা মাছের। আর এই গরমের সিজনে এই জিনিসটাও খেতে খুব ভালো লাগে। এখন ঢেকে রেখে দিব। দেখুন আমার আমের আর চাপিলা মাছের তরকারিটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে। আম ঝোল খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর ঝোলটা টানাবো না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে অন্যদের কাছেও পৌঁছে যায়। আর বন্ধুরা যারা নতুন ভিডিও দেখবেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।